শেষ কলটি রাত 2টা। রাহাত একটি কল সেন্টারে নাইট শিফটে কাজ করছিল। হঠাৎ তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একজন আতঙ্কিত কণ্ঠে বলে, দয়া করে আমাকে বাঁচান, একজন খুনি আমার পিছু নিয়েছে। রাত ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু লোকটির কণ্ঠে এমন ভয় ছিল যে সে ফোন কাটতেই পারল না। লোকটি বলল, আমি একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে আছি। যদি আমি মারা যাই তাহলে খুনের নাম হলো। ঠিক তখনই একটি বিকট শব্দ, চিৎকার, তারপর লাইন কেটে গেল। রাহাত সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিল। পুলিশ নম্বর ট্র্যাক করে বাড়িটি খুঁজে পেল, কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখলো তা আরও ভয়ঙ্কর। বাড়ির ভিতরে সত্যি একটি মৃতদেহ ছিল, কিন্তু মৃতদেহটি আজকের নয়। মৃতদেহটি ছিল 10 বছর আগের একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের ভিক্টিমের। পুলিশ হতবাক। আরও অবাক করার বিষয়, যে নাম্বার থেকে কল এসেছিল সেটিও 10 বছর আগের থেকে বন্ধ। তদন্ত শুরু হলো। রাহাতকে জিজ্ঞাসাবাদ করা হলো। সে বারবার একই কথা বলল, আমি কলটি পেয়েছি, আমি সেই লোকের চিৎকার শুনেছি। পুলিশ বাড়িটির পুরনো ফাইল ঘাঁটতে শুরু করলো। তখন তারা জানতে পারল 10 বছর আগে নিহত ব্যক্তির নাম ছিল আরিফ। মৃত্যুর আগে আরিফ তার বন্ধুর বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করেছিল, কিন্তু খুনিকে কখনো খুঁজে পাওয়া যায়নি। তদন্তকারীরা পুরনো সন্দেহভাজনকে আবার জেরা করলো। প্রথমে সে সব অস্বীকার করলো, কিন্তু পরে একটি তথ্য তার মুখোশ খুলে দিল। 10 বছর আগে খুনের রাতে আরিফ তার বন্ধুকে ফোন করেছিল, আর সেই কলের শেষ যে কথাগুলো ছিল সেগুলো হুবহু মিলে যায় রাহাত যে কথাগুলো শুনেছিল তার সাথে। অবশেষে চাপের মুখে সন্দেহভাজন ব্যক্তি যে স্বীকার করে সেই খুনি। সে ভেবেছিল তার অপরাধ চিরদিনের জন্য চাপা পড়ে গেছে, কিন্তু 10 বছর পর একটি রহস্যময় ফোন কল সেই গোপন সত্যকে আবার জীবিত করে তোলে। শেষ পর্যন্ত কেউ বুঝতে পারেনি রাহাত সত্যি কি অতীত থেকে আসা একটি কল পেয়েছিল, নাকি কোনো অজানা শক্তি একজন মৃত মানুষের শেষ বার্তাটি পৌঁছে দিয়েছিল। ফাইলটি বন্ধ হয়ে যায়, কিন্তু আজও সে নাম্বারটি মাঝে মাঝে রাত 2টায় বেজে ওঠে। আর কেউ ফোন ধরলে শুধু একটি কথাই শোনা যায়, খুনি এখনো মুক্ত আছে, খুনি এখনো মুক্ত।